জাতীয়তাবাদী দলের একজন মানে নেতা না কি সেটা আমি বলবো না, হয়তো একজন কর্মী বা নেতাও হতে পারে বড় মাপের। তো ওনার কথাগুলা খুবই ভালো, ওনার কথাগুলা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড় ধরনের একজন নেতা, যার মানে বলতে গেলে বুঝাচ্ছি, যেটা ভিডিওটা আপলোড করার যে কারণটা হলো, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাদেরকে সতর্ক করতেছে। আবারও বলছি যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাদেরকে উনি সতর্ক করতেছে, সতর্ক বার্তা দিচ্ছে। তার একটু সতর্ক বার্তাটা আমরা শুনে তারপরে একটু আলাপ করব। ধন্যবাদ। হ্যাঁ, সকল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা সবাই অ্যালার্ট হয়ে যান এবং সবাই সতর্কবার্তা, যাতে জাতীয় নির্বাচনে এই ধরনের মোকাবেলা সম্মুখে আমাদের না পড়া হয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে আসনিক দল, সকল সংগঠন এবং সকল নেতৃবৃন্দদের দেশ ও বিদেশের সকল উদ্দেশ্যে বলতেছি, দেশের জনগণের পাশে থাকেন এবং জনগণকে নিয়েই সামনে এগিয়ে যান এবং জনগণই আমাদের আহ্বান এবং জনগণই আমাদের বিশ্বাস্ত, জনগণই আমাদের মূল কাঠা, জনগণই আমাদের মূল শক্তি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি বিশেষ করে সতর্কটা আমি আপনাদেরকে আবার একটু শোনাচ্ছি, উনি কি বলে একটু শুনুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা সবাই অ্যালার্ট হয়ে যান এবং সবাই সতর্কবার্তা, যাতে জাতীয় নির্বাচনে এই ধরনের মোকাবেলা সম্মুখে আমাদের না পড়া হয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে আসনিক দল, সকল সংগঠন এবং সকল সরি স্যার, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, আপনি একজন সতর্ক মানুষ এবং আপনি নিজে, আমি যেটা জানি যে আমি নিজে সতর্ক হয়ে অন্যকে সতর্ক করতে চেষ্টা করি বা সতর্ক থাকার জন্য বলি। তা আপনি নিজে কতটুকু সতর্ক হয়েছেন? আপনি নিজে যে একটা নাম বললেন, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে যে আপনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল বললেন, এই জিয়া সৈনিক দলের আহ্বায়ককে, এই জিয়া সৈনিক দলের কমিটি কে দিয়েছে, এই জিয়া সৈনিক দলের কমিটি কাকে দিয়েছে, কেন দিয়েছে, হ্যাঁ কোন উদ্দেশ্য করে দিয়েছে, এটার উপদেষ্টা কে, তা আপনি নিজেই তো সতর্ক নাই। আপনি নিজেই তো সতর্ক নাই। যেই জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নামটা উচ্চারণ করলেন, এটা কি কোনো সংগঠন, এটা কি কোনো অনুমোদিত, বা এটার ভিতরে কি আছে না না আছে সব কিছু মিলিয়ে আপনি নিজে কি সতর্ক আছেন? আপনি যে এখানে ঢুকলেন বা আপনি যে এখানে একটা পদ পদবি নিলেন, হ্যাঁ কত টাকা দিয়ে নিয়েছেন কি নেননি সেটা আমার জানার বিষয় না, আপনার টাকা আছে অ্যাভেলেবেল, আপনি নিতেই পারেন, কিন্তু আপনি নিজে কতটুকু সতর্ক? আসুন আমরা একটু বিস্তারিত শুনি। জি প্লিজ। ওনার নামটা হলো রফিকুল হামিদ, ওনার দেশের বাড়ি ফরিদপুর, আর উনি আছে ঢাকা সাভারে। এবং উনি এমন একজন ভদ্রলোক যিনি ফোন করে হুমকি দিচ্ছে মানুষকে, সেই হুমকিগুলা স্পষ্ট রেকর্ড আছে এবং ওনাকে জিজ্ঞাসা করলে উনিও আশা করি স্বীকার যাবে, আর যদি স্বীকার না যায় তাহলে রেকর্ড শোনাবো, তখন বলবে হ্যাঁ আমি এই ধরনের কথাগুলো বলেছি। হ্যাঁ মানে যেই বিশ্রী ভাষায় একজন বিএনপির যদি নেতা এই বিশ্রী ভাষায় আরেকজন বিএনপির কর্মীকে হুমকি দেয়, এটা খুবই দুঃখজনক। বিস্তারিত শুনি ওনার মুখ থেকে। নেতৃবৃন্দদের দেশ ও বিদেশের সকল উদ্দেশ্যে বলতেছি, দেশের জনগণের পাশে থাকেন এবং জনগণকে নিয়েই সামনে এগিয়ে যান এবং জনগণই আমাদের আহ্বান এবং জনগণই আমাদের বিশ্বাস্ত, জনগণই আমাদের মূল কাঠা, জনগণই আমাদের মূল শক্তি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের জনগণ নিয়ে আছে, জনগণ নিয়ে থাকবে এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যে আসনিক দল সব সময় রাজপথে আছে।
উনি যেই কথাটা বলছে সেটা হলো বিএনপি জনগণের শক্তি বা জনগণ দিয়েই বিএনপি চলে। ওনার কথার সাথে আমার কোনো দ্বিমত নেই। আমার দ্বিমত একটি জায়গা হলো আমার দ্বিমত। সেই দ্বিমতটা হলো উনি একজন উনি একজন নাগরিক, সচেতন নাগরিক যেটাকে বলা হয়, অথবা উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সচেতন কর্মী অথবা সচেতন একজন নেতা। যাই হোক না কেন, উনি সকলকে সতর্ক করতেছে আর নিজে সতর্ক নেই। নিজে একটা আহ্বায়ক কমিটি দিয়ে নিজে সভাপতি সেজে অথবা নিজে একটা পদে নিয়ে তারপর উনি দেশের ক্ষতি করে বেড়াচ্ছে অথবা দলের ভিতরে কতটুকু দলের উন্নয়ন করে বেড়াচ্ছে সেটা উনি ভালো জানে। কিন্তু উনি যে ক্ষতি করছে সেটা আমি জানি না। সেটা হলো আপনারা যারা ভিডিওটা শুনবেন তারাই এটার বিবেচনা করবেন যে আসলে এই যে রফিকুল হামিদকে বা উনি কোন দলে আছে বা কোন পদবিতে আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কোন দলে আছে, উনি যেই দলের নাম বলেছে এই দলে কারা কারা আছে এবং উনি এই দলের যেই কিভাবে এখানে ঢুকছে, কে ওনাকে কমিটি দিয়েছে, উনি কিভাবে ওই সাভারের আহ্বায়ক হলেন অথবা সভাপতি হলেন, হ্যাঁ, অথবা ফরিদপুরের সভাপতি হলেন, কিভাবে হলেন, এগুলা সব কিছু আপনাদের জানার বিষয়। যদি আপনারা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এগুলিকে বিশেষ করে এই সমস্ত মানুষকে সোজা না করতে পারেন, সামনে আপনাদের ভবিষ্যৎ খুবই অবস্থা খারাপ হবে। কারণ যে নিজে সতর্ক নেই সে অন্যকে সতর্ক করে। এই জন্য আমি বারবার বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন একটা সিদ্ধান্তহীনতার ভিতরে ভুগছে। যে আনাচে কানাচে, হ্যাঁ, এই বিভিন্ন সংগঠন তৈরি করে তারা বিভিন্ন নেতাকর্মীদের, বিশেষ করে যারা স্থায়ী কমিটির সদস্য বা বিদেশে যারা আছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে যারা আছেন, তাদের ছবি টবি লাগিয়ে বিভিন্ন জায়গায় যে পোস্টারিং করতেছে অথবা এটা সেটা করে বা অন্য ধরনের কোনো কিছু করে, এটার দায়ভার সম্পূর্ণ দলের নিতে হবে। কারণ দল যদি এগুলা না দেখে তাহলে এটার দায়ভার আগামী ভোটের মাধ্যমে জনগণ রায় দিবে, বিচার করবে কিভাবে কি হয় না হয়। আসুন ওনার পুরো বক্তব্যটা শুনে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। রাজপথে থাকবে এবং সব সংগঠনের বিশেষভাবে অনুরোধ করব, দেশের জনগণকে নিয়ে কিছু করুন, জনগণের সাথে থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী যে সৈনিক দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক রফিক হামিদুল। উনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল হামিদ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।